আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহার দিনে ঈদগাহ ময়দানে আসার বসার সাথে সাথে কোরআন সুন্নাহ ভিত্তিতে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলের অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোমরা যে কুরবানি করো, যে পশু তোমরা জবাই করো, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের যে তাকওয়া আছে, ভয়ভীতি আছে, তোমাদের কলবের মধ্যে যা আছে ওইটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। আল্লাহ তাআলার কাছে রক্ত যায় না, আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত যায় না। আল্লাহ তাআলার কাছে যায় কোন জিনিস? আল্লাহ তাআলার কাছে যায় হলো আপনার আমার তাকওয়া। বলে তাকওয়া কি জিনিস? তাকওয়া কি? তাকওয়া হলো যে তিনটা জিনিসের নাম। তাকওয়া কত জিনিসের নাম? তিনটা জিনিসের নাম। সহজে আমার সাথে বলতে হবে। তাকওয়া হলো তিনটা জিনিসের নাম। নাম্বার ওয়ান, কোন প্রকার গুনাহে লিপ্ত হওয়া যাবে না। কোন প্রকার গুনাহের মধ্যে লিপ্ত হলে তাকওয়া থাকবে না। এক নম্বর তাকওয়ার প্রথম নম্বর স্তর হলো যে আপনি কোন গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবেন না। দুই নম্বর স্তর হলো যে সমস্ত ইবাদতে অংশীদার হওয়া, সমস্ত ইবাদত করা, এটা হলো তাকওয়ার দুই নম্বর স্তর। তিন নম্বর হলো যে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করা। কেমনে ভয় করবো? আল্লাহ তাআলার গুনাহের কাছে গেছি, গুনাহ করে চলবো, এমন অবস্থায় আল্লাহ তাআলার ভয় মনের মধ্যে অন্তরের মধ্যে সৃষ্টি হওয়া, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি কেমনে গুনাহ করি, অথচ আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন। আল্লাহকে সাথে রেখা আল্লাহর চোখের সামনে আমি গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবো না। ওইটা হলো তাকওয়া। ওইটা হলো তাকওয়া। সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম টাকায় কোরবানি দিতেছেন, আপনার কোরবানি হবে না। কেননা আপনার ভিতরে তাকওয়া নাই। আপনার তাকওয়া লোকের কাছে পৌঁছাবে। কোরবানির পশু তো প্রত্যেক দিন জবাই হয়। জবাই করা আর কবুল করা ভিন্ন জিনিস। জবাই তো প্রত্যেক দিন হইতেছে, কোরবানির দিন ছাড়াও কোরবানি হইতেছে, কিন্তু কবুল করা হলো, কবুল হওয়া হলো কোরবানির দিনে তাকওয়ার ভিত্তিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিতে কোরবানি দেওয়া, জবাই করা, অন্তরে বয়ে নেওয়া, আল্লাহ তাআলার জন্য, লিল্লাহিয়তের জন্য, কোন ধরনের লোক দেখানোর ছাড়া একমাত্র লিল্লাহিয়তের জন্য কোরবানি করা, পশু জবাই করা, এটার নাম হলো তাকওয়া। যদি তাকওয়ার সাথে, তাকওয়ার ভিত্তিতে আপনার আমার কোরবানি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কোরবানিকে কবুল করবেন। আর যদি তাকওয়ার ভিত্তিতে আমার কোরবানি না হয়, আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করবেন না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ তাআলা মানুষের সুরত আকৃতি দেখেন না। আপনার আমার চেহারা সুন্দর, ওইটা আল্লাহ তাকাইবেন না। আমওয়ালিকুম, তোমাদের নাম আছে, ধনসম্পদ আছে, তোমাদের নেতৃত্ব আছে, তোমাদের লোক আছে, তোমাদের সম্পদ আছে, তুমি এলাকার বড় লিডার, আল্লাহ তাআলা এটা দেখবেন না। ওয়ালা ইলা আজসামিকুম, এক হাদিসে আছে যে আপনার শরীর সুঠামের অধিকারী, ওইটা আল্লাহ তাআলা দেখবেন না। দেখবেন কাকি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরটাকে দেখবেন। ওয়ালা ওয়া ইলা আমালিকুম, এবং তোমাদের আমল সমূহ দেখবেন। তোমাদের আমল কত সুন্দর, তোমাদের আমল কত ভালো, তোমাদের আমল কত উত্তম, ওইটা আল্লাহ তাআলা দেখবেন। তোমাদের তলবকে দেখবেন, তোমাদের মাল, তোমাদের ধনসম্পদ, এগুলো আল্লাহ তাআলা তোমাদের দেখবেন না। তোমাদের চেহারা, আকার, আকৃতি আল্লাহ তাআলা দেখবেন না। দেখবেন তোমাদের কলব, তোমাদের অন্তর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর মতে আল্লাহ তাআলার ইখলাসের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা যেন সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।